তো আমরা কিন্তু এই যে পানির ভিতর নিয়ে আসছি পানি। তো এখন আমাদের লিকটা কিন্তু খুব সহজে আমরা চিহ্নিত করতে পারতেছি। দেখেন এই লিক গুলা কিন্তু আসলে খুবই ক্রিটিক্যাল, খুবই ঝামেলা। আর এইভাবে পানির ভিতর চুবানো ছাড়া এইসব লিক পাওয়া খুব কঠিন। এইসব লিক পানির ভিতর চুবানো ছাড়া পাওয়া খুবই কঠিন। আমরা একটু এটারে মার্ক করে নিব। মার্ক করে নেবে এই জন্যই পরবর্তীতে লিক গুলা কোথায় বোঝা যায় না। লিকটা অবশ্য ভিতর সাইডে হয়েছে। ওয়েল্ডিং এর ওখান দিয়ে লিকটা হয়েছে। আর বাকি আরেকটু সুবাব দেখে আর কোথাও আছে কিনা। তা আমাদের কিন্তু আর কোথাও লিক নাই। তাও এই যে আমি বিষয়টা দেখালাম আপনাদের, আসলে লিক এখন লিক এখানে কিন্তু খালি ঝালাই করলে হবে না, এখানে সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ওয়েল্ডিং করবো, ওয়েল্ডিং করার পরে আবার এখানে আমরা প্রেসার দিয়ে চেক দিব যে লিক আছে কিনা। বিষয়টা কিন্তু এরকম, খালি হুটহাট কাজ করলে হবে না, কাজের কিছু ধরন নিয়ম কারণ আছে, এগুলো মেনে কাজ করলে কাজগুলো ভালো হয়, সাকসেসফুল হওয়া যায়। এখন আমি যদি এইভাবে কম্প্রেসার লাগিয়ে দিতাম তাহলে আমার এখানে কিন্তু গ্যাস চলে যেত 1 মাস পর পর। তাই হচ্ছে কিছু কিছু বিষয় দেখতেই থাকুন। তা আমাদের এখানে কিন্তু অবশ্যই আগে কি করতে হবে, ভালো মতো ঘষে নিতে হবে। আপনারা যদি ঘষাঘষি সারা ওয়েল্ডিং করেন তাহলে বিপদ। আর এখানে একটু ক্রিটিক্যাল জায়গা, ঘষাঘষি কঠিন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি কিন্তু নাইট্রোজেনের যে প্রেসার দিছি, ঘষলাম, ঘষার আগে কিন্তু আমি প্রেসার ছাড়ি নাই। প্রেসার আমার আছেই, প্রেসার ছাড়বো ঘষার পরে অবশ্যই, নাহলে ময়লা ঢুকে যাবে ভিতরে। তা অবশ্যই ঘষবো, ঘষার পর আমরা কি করবো, আবার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রেসারটা ছাড়বো। যদি আমরা এখন প্রেসারটা না ছাড়ে ওয়েল্ডিং করি তাহলে কি হবে তো বুঝতে পারতেছেন। প্রেসারটা অবশ্যই ঘষাঘষির পরে ছাড়তে হবে। আর যদি আপনি প্রেসার না ছাড়েন তাহলে তো বুঝতেছেন কি হইব। প্রেসারটা ছাড়িয়ে দিবেন এবং এখানে হোস পাইপটা খুলে নেবেন। এই জন্য খুলে নেবেন ভিতরে যেন ওয়েল্ডিং করার সময় যে গ্যাসটা হয়, গ্যাসটা বের হয়ে যায় এবং কি আপনার লিক না থাকে। শিলাদাস ধরে নেই, এটাও খুলে নিতে হবে। যেহেতু আমাদের কোন মাথায় লিক হয়েছে, ক্যাপিলারির পরে যা লিক হয়েছে, ক্যাপিলারির মাথাটা কোন থেকে আইছে, 38 পাইপ থেকে আইছে। আমাদের এটা ওয়েল্ডিং করে এটা খুলে নিতে হবে। এটা এই জন্য খুলতে হবে, এখানে যখন ওয়েল্ডিং করবো এখানে যে একটা গ্যাস তৈরি হবে, গ্যাসের প্রেসার থাকায় লিকটা ভালো মতো সারবে না, পরবর্তীতে আবারও লিক থাকার সম্ভাবনা আছে। আর যদি আমরা এটা খুলে নেই তাহলে গ্যাসটা বের হয়ে যাবে, আমাদের ওয়েল্ডিংটা ভালো হবে। এগুলো কিন্তু আসলে কিছু কিছু টেকনিক বুদ্ধি, এগুলো আসলে সচরাচর কেউ বলবে না, এই যে বিষয়। আর পরিষ্কার করে নিতে হবে এবং নিচে অবশ্যই সাপোর্ট দিতে হবে, সাপোর্ট তো শীট ঢুকবে না। তাহলে আমরা এখানে কি দিব, এখানে আমরা এই যে এরকম করে হ্যাকসো ব্লেড বেঁকা বেঁকা করে পরে এনে ঢুকাই দিব, হ্যাকসো ব্লেড বেঁকা করে দিব। তাছাড়া তো এখানে সাপোর্ট এরকম চিকন সাপোর্ট কই পাবো, এই যে হ্যাঁ, এখানে আমরা এটা দিলাম, এরকম বেঁকা করে দিয়ে দিচ্ছি। এখন আমাদের কি হবে, নিচের কোনো পাইপ ওয়েল্ডিং হবে না। আমরা এটা হিট দিলে এগুলাতে গলার সম্ভাবনা কমে গেল, এই যে একটা বিষয়। আমরা এখানে সাপোর্টটা চাইলে অন্য সাপোর্টটা ব্যবহার করতে পারবো, একটু উষা ধরনের। আমরা এখন এখানে ওয়েল্ডিং করে নিই। তো যে কথা সেই কাজ, এখানে কিন্তু আমাদের ওয়েল্ডিংটা আমরা করে নিলাম। তো দেখা যায় যে কত কি হয়, আমরা আবার পানির ভিতরে চুবাবো। এটা এখন আবার এখানে নন ডিটেল লাগিয়ে পরবর্তীতে আমরা এখন চুবাইয়া আবার দেখবো যে কি অবস্থা আছে। তো আশা করি আর লিক হবে না, বাট তারপরে তো বলা যায় না, পুরান পাইপ তো, পুরান পাইপের লিক গুলা সারানো একটু কঠিন। তারপর আমরা আবার এটা লাগিয়ে নিব সুন্দর করে। অবশ্যই এটা লাগানোর আগে সোজা করে নিব, কাজ তেরা হইলে কিন্তু ফিলারিং কেটে যাবে, কাজ বেঁকা হইলে ফিলারিং কেটে যাবে, এটা সাবধান। আমরা আবার এখন নাইট্রোজেন দ্বারা প্রেসার দিব। আমরা এখন আবার একটু প্রেসার দিয়ে নিলাম, তবে এখন আমরা 350 দিচ্ছি, 350 উপরে উঠানো যাবে না। আমরা এখন এখানে 350 প্রেসার দিয়ে দিলাম। তো দেখা যাক আমাদের এখন এটা আবার পানির ভিতরে চুবাইলে কি হয়। এখানে আমাদের লিকটা কিন্তু আলহামদুলিল্লাহ, তো দেখা যাক আলহামদুলিল্লাহ আমাদের লিকটা কিন্তু আর নেই। আমরা ওয়েল্ডিং করার পরে মাশাআল্লাহ আমাদের আর পানির ভিতরে পুরাটা চুবাইলেও আলহামদুলিল্লাহ আর লিক পাওয়া যাচ্ছে না। তো এইভাবে কিন্তু আমরা লিক মেরামত করবো।
অবশ্যই ভালো মতো করবো। আমরা এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখন এটা আমার শিওর ছিল 100% লিক নাই, আমি শিওর, বাট তারপরে চুবাইছি, কেন চুবাইছি? লিক থাকতে পারে। কি কারণ থাকতে পারে? আমি এটা ওয়েল্ডিং করছি, এর পাশেরটা লিক হইতে পারে, পিছনেরটা লিক হইতে পারে, কেন? হিট খাইছে, হিট খায়া পুরান ওয়েল্ডিং একটু ফাইটে গেলেই লিক হয়ে যাবে। তা অতএব কাজের কিছু মান গুণ থাকতে হয়, না হলে আসলে একটা টেকনিশিয়ানের কোনো মূল্য থাকে না। এটা টেকনিশিয়ান হওয়া তো সহজ না, খালি হুটহাট কাজ করে ফেললেই টেকনিশিয়ান না। তো এখানে কিন্তু আপনাদের এগুলো বুঝতে হবে। এখন আমি চুবাইলাম, এখন আমি শিওর যে না আমার আর লিক নাই, হইলে পরবর্তী হতে পারে, বাট এখন কি আমি কিন্তু শিওর হয়ে গেলাম। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন কাজ করার। আর আমার প্রেশারটা কিন্তু 350, 350। তাই এখানে কিন্তু আমাদের আর লিক নাই, আলহামদুলিল্লাহ। আমরা এখন নিশ্চিত থাকতে পারি। এখন আমরা যা কি করবো, ওয়াশ করে সুন্দর মতো আমরা কম্প্রেসার লাগিয়ে নিব। তো যেটা ছিল কথা, সেটা হলো যে তা আমাদের এখন কিন্তু আর লিকটা নাই। আমরা পানির ভিতর চুবাই টুবাই দেখলাম যে আমাদের কি লিক আর নেই। লিক যেহেতু নেই, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে আমাদের কাজটা হবে আগে এর ভিতরে যে নাইট্রোজেন প্রেসার দিছি এটাকে ছেড়ে দিব। নাইট্রোজেন প্রেসার সম্পূর্ণ ছেড়ে দিলাম। হুজ পাইপটা খুলে নেব, এটা খুলে ফেলাম। 3/8 নাট করলে আমরা এখন এটাকে ওয়াশ করে পরবর্তীতে ধাপে যাবো। তো অবশ্যই লিকটা কিভাবে মেরামত করতে হয়, ইনডোরের কিভাবে লিক পেলাম, ডিটেলস তো দেখালাম সরাসরি ভিডিও। আমার ভিডিও তো সরাসরি লাইভের মতোই, তা দেখতেই পাচ্ছেন যে দেখালাম। আর এগুলা খোলার সময় খুব সাবধান, নড়াচড়া লাগলে কিন্তু আপনার এইখানে ভাঙে ভেঙে গেলে বিপদ। কারণ এই জায়গাটা খুব সেন্সিটিভ, দেখেন অবস্থা। এইসব জায়গা লিক হইলে কিন্তু বিপদ। ওয়েল্ডিং করলে কিন্তু ভিতরে মাল ঢুকে যাবে, মানে ওয়েল্ডিং ঢুকে যাবে, পরবর্তীতে আপনার ব্লক হয়ে যাবে। আমরা এখানে টাই মেরে নেবো। কি কারণে? ওয়েল্ডিং করছে, টাই কেটে গেছে, নতুন করে টাই লাগিয়ে নিব, কেবল টাই, যাতে পাইপটা নড়াচড়া না লাগলেও যেন রিস্ক না থাকে। ওকে, চলবে। আরেকটা নাও, আরেকটা নিয়ে যে জায়গা মাইরে দাও, দিয়ে দিলে রিস্ক থাকলো না আরো। এন্ডে ঢুকাও। তা ভালো মতো আমরা টাইগুলা মেরে নিব, এই জন্যই যাতে পাইপগুলো আমাদের। তো এই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এখানে কিন্তু আমরা অবশ্যই ইনডোরটা ওয়াশ করে নিব, যেহেতু আউটডোর ওয়াশ করা শেষ, মোটামুটি এক পর্যায়ে আরো ওয়াশ করব। বাট আমাদের ইনডোরটা আমরা চেক দিলাম, চেক দিব। চেক দেওয়ার জন্য যেটা করতে হবে, আমাদের এখানে নাইট্রোজেন ছেড়ে নিলাম। আমাদের ইনডোরে মোটামুটি ময়লা নেই বললেই চলে। দেখেন নাইট্রোজেনের কারণে ঠান্ডা হয়ে গেছে, ইনডোরে ময়লা নেই বেশি একটা। তারপর আমরা ওয়াশ করবো। তো যেহেতু আমাদের ইনডোরটা মোটামুটি ওয়াশ করা শেষ, আমরা আগে পর আরো ওয়াশ করছি। ভিডিওর মধ্যে তো এত দেখানো যায় না, যেটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। তো এখন আমাদের যেটা করবো, আমরা এখন আবার আউটডোরটাকে অকটেন দ্বারা ওয়াশ করব। তা আমাদের যেটা করবো, আমরা অকটেন নিয়ে নিব, অকটেন বা থিনার, অকটেন বা থিনার নিয়ে নিব। অকটেন বা থিনার দ্বারা আমরা এটা এখন ওয়াশ করবো। তা যেভাবে আমরা থিনারটা ঢুকাইতে পারি, আমরা থিনার নিয়ে নিব বা অকটেন যেটাই নেই। হোস পাইপ কিন্তু দিলে যাবে না, এখানে আমাদের কিছু কাজ করতে হয়। সেটা হচ্ছে যে এইভাবে দেওয়ার পরে একটু ফু দিয়ে দিব। একটু ফু দিলেই অটোমেটিকলি আস্তে 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 চলে যাবে। আমাদের আর কোনো চিন্তা নাই যে একলাই আস্তে 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 চলে যাবে। শুধু এখানে একটু হাওয়ার ব্যবস্থা করে দিতে হবে এইভাবে। একাই আস্তে আস্তে চলে যাবে। আর যদি না যাইতে চায়, আবার এভাবে দিয়ে
এই যে অটোমেটিকলি কিন্তু আমাদের অকটেনটা চলে যাবে আস্তে 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 আস্তে, অকটেন হোক আর থিনার হোক, এটা একলাই চলে যাবে, আপনাদের কিছু করতে হবে না। তবে আমরা এক বোতল দিয়েছি আগে, যে কারণে একটু আস্তে আস্তে যাচ্ছে, নাহলে খুব তাড়াতাড়ি চলে যেত। তা এটা আমরা সম্পূর্ণ হাফ লিটার দিয়ে পর আমরা এটাকে নাইট্রোজেনের মাধ্যমে ওয়াশ করে তারপর হচ্ছে যে পরিষ্কার করে নিব। তো এইভাবে আসলে অকটেন দ্বারা ওয়াশ করতে হয়। আমি অকটেন পুরোটা ঢুকায় নেই।